সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনব প্রিয় নবীজির উপর দুরূদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। আজকের বিষয়টি প্রতিটা মানুষের জীবনকে আলোকিত করবার একটি বিষয়। প্রতিটা মানুষের জীবনকে আলোকিত করার একটি বিষয়, যেটা নাকি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল কাজে সকল কর্মে প্রিয় নবীজির আদর্শিত উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পড়লে পরে কি পরিমাণ বান্দার জন্য, উম্মতের জন্য কল্যাণকর, সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় নবীজির উপর দুরূদ ও সালাম পড়ার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? কম না বেশি? অনেক অনেক বেশি। আপনি যতটুকু সময় পান, আপনি যত সময় পান ঠিক তত সময় প্রিয় হাবিবের দুরূদ ও সালাম পড়তে পড়তে আপনার জিহ্বাটাকে আপনি ভিজিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। তার প্রিয় হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এ প্রিয় হাবিবের জীবনের বার্তাগুলো যে গোলাম, যে মুমিন গ্রহণ করে নেয়, প্রতিটা গোলাম কিংবা প্রতিটা মুমিনের জীবনে যিনি অপুরন্ত শান্তি দিয়ে ভরপুর করে দিবেন, বুঝে থাকলে বলেন তিনি কে? এই জন্য সম্মানিত প্রিয় বাবাজিরা, হায়াতের যতটুকু সময় আমাদের বাকি আছে, এ টোটাল সময়ের মধ্যে রব্বুল আলামিনের জিকির এবং প্রিয় হাবিবের উপর দুরূদ ও সালাম কম পড়ব না বেশি পড়ব? একটু জোরে বলেন। আমরা যদি জীবনের প্রতিটি সময়ের মধ্যে যদি আল্লাহ তাআলার জিকির এবং নবীর দুরূদ ও সালাম পড়ি, আমি তো মনে করি আমার চেয়ে ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় জন কেউ হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কুরআনুল কারীমের 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান এর 164 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সূরা আলে ইমরান এর 164 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর গোলামেরা, নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য অতি খুবই অনুগ্রহশীল। আল্লাহ তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য, মুমিনদের প্রতি খুবই অনুগ্রহ প্রদর্শন করেছেন, যেহেতু তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় হাবিবের আগমনের পূর্বে দোয়া করেছিলেন। ইবেন যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগে আসছেন, সবাই প্রিয় হাবিবের আগমনের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন।
এখন আমাদের মধ্য হতে যদি আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে না পাঠাতেন, মানুষ নবীকে ধিকা ভয় পাইতো। কি পাইতো বলেন? ভয় পেয়ে যেত মানুষ। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টির সর্বপ্রথম নবীকে সৃষ্টি করেছেন। সূচনার শুরুতেই নবীজিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীর জমিনে পাঠানোর সিস্টেম আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সবার পরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সেমিনার হয়, পোস্টারের প্রথম যেই নামটা থাকে প্রধান অতিথি, ঠিক না? সবার উপরে প্রধান অতিথির নাম থাকে, কিন্তু আলোচনা সর্বশেষে প্রধান অতিথির আলোচনা হয়, ঠিক না বলেন? কেন যেন নিয়মটা কেন আমাদের মনে হয় উল্টো মনে হচ্ছে, কিন্তু না, সম্মানের দিক থেকে এটাই বেশি সৌন্দর্যমণ্ডিত। একটি প্রোগ্রাম কিংবা সেমিনারে প্রধান অতিথি যদি মাগরিবের পরে আলোচনা করে ফেলে, ওই প্রোগ্রামটার সৌন্দর্য সেখানেই শেষ হয়ে যায়, ঠিক না বলেন? কিন্তু মাগরিবের পরে যদি প্রধান অতিথি আলোচনা না করেন, সর্বশেষ প্রধান অতিথির আলোচনা শোনার জন্য, বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ বসে থাকে, অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রিয় হাবিবের জন্ম সবার আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবার আগে, কিন্তু পৃথিবীর জমিনে আসার সিরিয়ালের দিক থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে সবার পরে পাঠিয়েছেন মানুষকে সৌন্দর্যমণ্ডিত কিছু উপহার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা মুমিনদের প্রতি খুবই অনুগ্রহ প্রদর্শন করেছেন, যেহেতু তিনি তাদের মধ্য হতে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের নিকট আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পবিত্র করেন এবং কে তালিম দেন, তাদেরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ।